প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন বিষয়ের আমাদের প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন থেকে আলোচনা করব। আমি আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসবে। আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেগুলি যথাসম্ভব লিখবে এবং ফলো করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের আমরা গত ক্লাসে আমরা ভরক্রিয়া সূত্র আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যে আংশিক চাপ এককে সাম্য ধ্রুবক কেপি এবং আংশিক চাপ এককে সাম্য ধ্রুবক কেসি, কেপি এবং কেসির যে সম্পর্ক আমরা সেটা আলোচনা করেছি। আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। কি বলছিলাম? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপি মানে আংশিক চাপ এককে সাম্য ধ্রুবক, কেসি মানে ঘনমাত্রা এককে সাম্য ধ্রুবক, আর হলো গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা, ডেল হলো উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা বা অণুর সংখ্যা। তাহলে আজকের যে রাসায়নিক পরিবর্তনের যে আলোচ্য বিষয়টা আমাদের শিক্ষার্থীবৃন্দ, ভরক্রিয়া সূত্রের প্রয়োগ। কোথায় প্রয়োগ? গাণিতিকভাবে প্রয়োগ। যে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি নির্ণয় করব। আর কেপি এবং কেসির বিভিন্ন আমরা অঙ্ক করব, গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে একটা বিক্রিয়া যদি a প্লাস 3b যদি বিক্রিয়া করে যদি 2c উৎপন্ন করে, এটা সাধারণ উদাহরণ হলো যে হাইড্রোজেন প্লাস 3 অণু নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন সমান 2 অণু অ্যামোনিয়া। এইটার ক্ষেত্রে কেপি মান কত? কেপি মানে আংশিক চাপ এককে সাম্য ধ্রুবক, সেটা হবে আমাদের উৎপন্ন পদার্থ এই সি ছিল, সি এর আংশিক চাপ, যেহেতু এটা 2 মোল এই জন্য তার উপর ঘাত 2, তারপর বিক্রিয়ক ছিল এ এবং বি, নিচে হবে এ এর আংশিক চাপ ইন্টু বি এর আংশিক চাপ ইন্টু 3 মোল বলে এখানে তার ঘাত হবে 3। আর আমাদের ঘনমাত্রাকে সাম্য ধ্রুবক কেসি হবে উৎপন্ন পদার্থ সি এর ঘনমাত্রা তার উপরে 2 ঘাত, যেহেতু এখানে 2 মোল তৈরি হয়েছে। আর হলো বিক্রিয়ক এ এবং বি এর কি ঘনমাত্রা, বি যেহেতু 3 মোল এই জন্য তার ঘাত হলো 3। তাহলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে কেপি এবং কেসি মান কিভাবে নির্ণয় করে। একটা বিক্রিয়া উদাহরণ আমরা দেখি যে নিম্নের বিক্রিয়ার ক্ষেত্রে কেসি ও কেপি রাশিমালা প্রতিপাদন করো। অনেক সময় আসছে আমাদের বোর্ডে পরীক্ষায় একটা বিক্রিয়া দিয়ে দিবে, তার কেপি এবং কেসি কিভাবে নির্ণয় করতে হয়। তা আমরা দেখলাম যে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে 2 মোল হাইড্রোজেন আয়ন তৈরি করেছে। এটার ক্ষেত্রে আমরা কেসি নির্ণয় করি। প্রথমে আমরা জানি যে কেসি ইকুয়াল টু উৎপন্ন পদার্থের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা উপযুক্ত ঘাত সহ। তাহলে এই ক্ষেত্রে যখন বিক্রিয়া শুরু হয় না, প্রাথমিক অবস্থা ছিল, মনে করি হাইড্রোজেনের মোল সংখ্যা ছিল এ, আয়োডিনের মোল সংখ্যা ছিল বি, এবং তখন উৎপন্ন পদার্থ ঘনমাত্রা ছিল কত? 0, তখন উৎপন্ন হয় না। বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছলো তখন মনে করি যে 2x মোল আমাদের হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে 2 অণু থেকে তৈরি হয় কিভাবে? 1 মোল আয়োডিন থেকে। তাহলে আয়োডিন বিক্রিয়া করবে x মোল, ঠিক তেমনি 1 অণু আয়োডিন থেকে 2 অণু হাইড্রোজেন তৈরি হয়। তাহলে যদি এখানে 2x হাইড্রোজেন তৈরি হয়, তাহলে এর অর্ধেক পরিমাণে x পরিমাণ আয়োডিন এখানে কি হবে? খরচ করা হবে। তাহলে সাম্যাবস্থা অর্জনের পরে হাইড্রোজেন থেকে যাবে প্রাথমিক যত মোল ছিল বিয়োগ যত মোল খরচ হয়েছে। তেমনি আয়োডিন সাম্যাবস্থা কতটুকু থাকবে? প্রাথমিক অবস্থা যা ছিল তার থেকে যতটুকু আমাদের কি হয়েছে? খরচ হয়েছে। আর হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে 2x মোল। এখানে কেন x লিখলাম? 2 মোল তৈরি হয় 1 মোল থেকে, তাহলে যতটুকু উৎপন্ন হলো তার অর্ধেক খরচ হবে। তাহলে আমাদের কেসি সূত্র অনুযায়ী, যে কেসি সূত্রটা কি? উৎপন্ন পদার্থের ঘনমাত্রা উপযুক্ত ঘাত সহ ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ককে হাইড্রোজেন এবং আয়োডিন, উৎপাদকে হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। তাহলে আমরা কি লিখতে পারি? কেসি ইকুয়াল টু উৎপন্ন পদার্থ হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট মানে কি? ঘনমাত্রা। আর যেহেতু 2 মোল তৈরি হয় তাহলে এটা হবে কি? এটা হবে 2 ঘাত। আর বিক্রিয়কে হাইড্রোজেন ঘনমাত্রা নিচে, আয়োডিন ঘনমাত্রা নিচে। তাহলে ঘনমাত্রা কিভাবে নির্ণয় করে? ঘনমাত্রা আমরা জানি যে যেগুলো ঘনমাত্রা হলো মোল সংখ্যা বাই আয়তন। তাহলে সাম্যাবস্থায় মোল সংখ্যা ছিল হাইড্রোজেনের 2x, তার মনে করি ওই সিস্টেম বা বিক্রিয়াস্থলে আয়তন ছিল v, পাত্রের আয়তন ছিল v, তাহলে ঘনমাত্রা হবে
সাম্যাবস্থায় ঘনমাত্রা ভাগ ভি বা তার আয়তন স্কয়ার। আবার তেমনি হাইড্রোজেন ঘনত্ব হবে সাম্যাবস্থায় a মাইনাস এক্স মোল ছিল হাইড্রোজেন, আয়তন দিয়ে ভাগ, ইন্টু আয়োডিনের ঘনত্ব কত হবে, এটা হবে সাম্যাবস্থায় বি মাইনাস এক্স মোল যে মোলটা অবশিষ্ট ছিল ভাগ পাত্রের আয়তন। এখান থেকে আমরা এই রাশিটা পাই। তাইলে আমরা দেখলাম যে হাইড্রোজেন আয়োডাইড ছিল বিক্রিয়ক, হাইড্রোজেন আয়োডাইডটা ছিল আমাদের কি উৎপাদক। এই ক্ষেত্রে আমরা কেসি নির্ণয় করছি উৎপন্ন আয়নের ঘনমাত্রা উপরে আর বিক্রিয়কগুলি ঘনমাত্রা নিচে। যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে তাদের মধ্যে গুণ হবে ঘনমাত্রাগুলি। এখন একটা উদাহরণ দিয়ে আমরা যদি দেখাই যে যেখানে হাইড্রোজেন ও আয়োডিন মিলে হাইড্রোজেন তৈরি হয়েছে। শিক্ষার্থীবৃন্দ আবার বলছি বিক্রিয়াটা কি, হাইড্রোজেন ও আয়োডিন দুটা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি করেছে। তাহলে এই বিক্রিয়াটা উদাহরণের সাথে আমরা কিভাবে কেসি এবং কেপি নির্ণয় করব দেখি। যে আমরা 4.05 মোল হাইড্রোজেন, 4.65 মোল আয়োডিন, এই দুইটা 444 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা 444 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেই পাত্রে আমরা বিক্রিয়া করেছি 1 লিটার পাত্রে রেখে তাপ দিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন কত 6.75। এই হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে কত 6.75 মোল উৎপন্ন হয়েছে। বিক্রিয়াটির কেসি ও কেপি নির্ণয় করো। তাহলে বিক্রিয়াটা কি ছিল, হাইড্রোজেন ও আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে। সাধারণত আমরা বিক্রিয়া জানি 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের কি দেওয়া ছিল, বিক্রিয়কগুলির কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে বা কত মোল দেওয়া আছে। কত মোল ছিল 4.05 মোল হাইড্রোজেন আর 4.65 মোল ছিল কি আয়োডিন। আর প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদক ছিল না বলে উৎপাদের মোল সংখ্যা 0। এখন আমাদের তাপ দিলে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে 6.75। তাহলে কয় মোল তৈরি, 2 মোল। 2 মোল মানে 2 মোল তৈরি। তাহলে এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে 6.75 মোল। এই 2 মোল তৈরি হতে 1 মোল আয়োডিন ব্যবহৃত হয়। তাহলে আয়োডিন ব্যবহৃত হবে কত, আয়োডিন ব্যবহৃত হবে তার অর্ধেক পরিমাণ। এই জন্য সাম্যাবস্থায় হাইড্রোজেন থাকবে তার প্রাথমিক অবস্থা মাইনাস যতটুকু খরচ হয়েছে। কেন 3.375 খরচ হয়েছে, মোট উৎপন্ন হয়েছে 6.75। বিক্রিয়া বলে যে হাইড্রোজেন তখন প্রয়োজন হবে, খরচ হবে মাত্র তার অর্ধেক, যেটা উৎপন্ন হয়েছে তার অর্ধেক। ঠিক তেমনি আয়োডিনের প্রাথমিক অবস্থা ছিল 4.65। কোথায় আমরা দেখলাম যে আয়োডিন প্রথমে ছিল কত 4.65 মোল, আর খরচ হয়েছে বিক্রিয়া অনুযায়ী এই হাইড্রোজেন যা উৎপন্ন হয়েছে তার অর্ধেক 3.375। তাহলে কত, এটা 1.275। তাহলে আমরা যে কোনো একটা রিঅ্যাকশন যখন দিবে তার কি প্রাথমিক অবস্থায় ঘনমাত্রাগুলি আমরা লিখবো, তারপর সাম্যাবস্থা বা বিক্রিয়া যখন শেষ হয়ে গেছে তখন তার ঘনমাত্রাগুলি লিখবো। এখন আমরা জানি যে কেসি, কেসি মানে কি আমরা জানি স্টুডেন্টরা, কেসি মানে বারবারই হলো আমাদের কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা এককে সাম্য দ্রবণ। উপরে থাকবে কে উৎপাদের ঘনমাত্রা, নিচে থাকবে বিক্রিয়ার ঘনমাত্রা। ঘনমাত্রা কিভাবে নির্ণয় করি, যে আমাদের মোল সংখ্যা সাম্যাবস্থায় ভাগ তার আয়তন। তাইলে এখানে আমাদের আয়তনটা কত ছিল 1 লিটার পাত্র। তাহলে আমরা ধরে নিলাম স্টুডেন্টরা আমাদের আয়তন ছিল কত 1 লিটার। তাহলে ঘনমাত্রাটা কত হবে, সাম্যাবস্থায় তার মোল সংখ্যা ভাগ তার কত আয়তন। তাহলে আমরা যদি 6.75 কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে যা আছে ততই আয়তন ঘনমাত্রা হবে। তাহলে আমরা কি দেখলাম স্টুডেন্টরা, যে 6.75 ছিল আমাদের কি হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা আর আয়তন ছিল 1 লিটার। তাহলে আমরা মোল সংখ্যাকে যখন আমরা তার আয়তন দিয়ে ভাগ দিলাম তাহলে ঘনমাত্রা বলে এত মোলার। আয়োডিনের ক্ষেত্রে কতটুকু বাকি ছিল, আয়োডিনের ক্ষেত্রে ছিল 1.275। সেই আয়োডিনের ক্ষেত্রে 1.275 সাম্যাবস্থায় এত মোল ছিল, তাকে যখন আয়তন দিয়ে 1 দিয়ে ভাগ দিলাম তাহলে এত মোলার পাওয়া গেল ঘনমাত্রা। ঠিক তেমনি এই হাইড্রোজেনের ঘনমাত্রা কত ছিল, তার বাকি ছিল 0.675। তাহলে তার ঘনমাত্রা হবে সাম্যাবস্থায় 0.765 ভাগ 1। 1টা কেন, 1 লিটার পাত্র। তাইলে আয়োডিন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা আমাদের প্রত্যেকের আমার কত 1 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, আমরা পেয়ে গেছি। তাহলে এই মানগুলি যদি আমরা কেসির মানে বসাই, কোথা থেকে প্রয়োগ, এটা ভরক্রিয়া সূত্র থেকে আমরা কেসির মান নির্ণয় করেছিলাম আগের ক্লাসে। কি ছিল, উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত ছিল 6.75। কেন এখানে স্কয়ার দিলাম, বিক্রিয়া বলে যে 2 মোল তৈরি হয়েছে। তাহলে বিক্রিয়ার ভিতরে যত মোল হবে ঘাত হবে তত। এখানে 2 মোল হওয়ার কারণে ঘাত 2 হয়েছে। আর হাইড্রোজেন আয়ন 1 মোল করে ব্যবহৃত হয়েছে,
তাহলে তাদের ঘনমাত্রা নিচে, তাহলে যেটা বললাম সেটা আমাদের কেসি। তাহলে এখন কেসি যদি পাওয়া যায়, কেপি কত হবে? আমরা জানি যে কেসি কেপি সম্পর্ক আমরা আগেই দেখেছি। স্টুডেন্টরা দেখো, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কেসির মান পেয়েছি, তাহলে কেপিটা কত হবে আমরা দেখি। আমরা জানি যে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন হবে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা ছিল আমাদের বিক্রিয়াতে 2, আর বিক্রিয়কে ছিল 1 অণু আয়োডিন 1 অণু হাইড্রোজেন, তাহলে তাও ছিল 2, তাহলে মিলে 0। তাহলে এখানে আমরা যদি বসাই কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন এর মান হলো 0, সুতরাং কেসি ইন্টু 1, আর যে কোনো জিনিসই ঘাত 0 মানেই মান হলো 1, সুতরাং কেপি ইকুয়াল টু কেসি। কারণ দুই পাশে অণুর সংখ্যা বা মোল সংখ্যা সমান বলে স্টুডেন্টরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি মান একই হবে। তাহলে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসির মান যা হবে, বলা হয়েছে যে কেপি সমান কেসি হওয়ার কারণে এই কেপির মানটা হবে কার সমান? কেসির সমান। তাহলে কেসি কত ছিল? 52.9411। তাহলে আমাদের কেপিও হবে 52.9411। তাহলে বিক্রিয়াটা কি ছিল? হাইড্রোজেন ও আয়োডিন মিলে হাইড্রোজেন তৈরি করছে। ঠিক বিক্রিয়াটা যদি বিপরীত হয়, যে উৎপাদ হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়ক, তার থেকে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন। আবার বলছি, বিক্রিয়াটা উল্টাই দিলে হাইড্রোজেন আয়োডাইড ছিল আমাদের বিক্রিয়ক, এক্ষেত্রে উত্তর হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হচ্ছে। এই বিয়োজনে যদি কেসি এবং কেপি নির্ণয় করতে হয়, ঠিক একইভাবে প্রাথমিক যে ঘনমাত্রা সেটা যদি আমরা যা দেওয়া থাকবে সেটা যদি আমরা 2 ধরি, আর প্রাথমিক অবস্থায় হাইড্রোজেনের তখন উৎপন্ন হয় না, তাদের মোল সংখ্যা হবে 0 এবং 0। বিক্রিয়াটা হওয়ার পর যখন সাম্য অবস্থায় পৌঁছবে, কোথায় বলতে সাম্য অবস্থায়, মনে করি 1 মোল আয়োডিন তৈরি হয়েছে, যতটুকু আয়োডিন তৈরি হবে ঠিক তত মোল কি হাইড্রোজেন তৈরি হবে। তাহলে 1 মোল ধরে হাইড্রোজেন তৈরি হয়েছে, আয়োডিন তৈরি হয়েছে, তাহলে অবশ্যই 1 মোল হাইড্রোজেন তৈরি হবে। আর 2 মোল ভেঙে 1 মোল হাইড্রোজেন তৈরি হয়, তাহলে 1 মোল উৎপন্ন করতে 2x মোল আমাদের কি হবে? ব্যয় হবে। তাই প্রাথমিক অবস্থায় ছিল হাইড্রোজেন আয়োডাইড 2 মোল, সে সাম্য অবস্থা পৌঁছানোর সময় তার ব্যবহৃত হয়েছে 2x মোল, তাই সাম্য অবস্থায় বাকি থাকবে 2a মাইনাস 2x। প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা বিয়োগ যেটুকু আমাদের বিক্রিয়া কি হয়েছে, বিক্রিয়া করেছে। তাইলে আমরা কেসি আমাদের ভরকে সূত্র থেকে আমরা জানি, আংশিক আমাদের ঘনমাত্রা এককে সি মানে ঘনমাত্রা কনসেন্ট্রেশন, ঘনমাত্রাকে সাম্য ধ্রুবক। এই বিক্রিয়ার জন্য কত? উৎপন্ন পদার্থগুলির ঘনমাত্রা ভাগ বিক্রিয়ক হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা নিচে, আর যেহেতু 2 মোল ব্যবহৃত হয় এই জন্য ঘাত হলো 2। তাহলে আমরা দেখি যে কতটুকু 1 মোল। এখন যদি এই বিক্রিয়াটা যে পাত্রে ঘটে তার আয়তন যদি বি হয়, তাহলে হাইড্রোজেন ঘনমাত্রা কত হবে? সাম্য অবস্থায় তার মোল সংখ্যা ভাগ আয়তন, লিটার আয়তন। তেমনি আমাদের হাইড্রোজেনের যা ঘনমাত্রা হবে, আয়োডিনের তার ঘনমাত্রা হবে, মানে x/v হবে। আর হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে তার সাম্যাবস্থার ঘনমাত্রা হবে, সাম্যাবস্থায় তার যে মোল সংখ্যা 2a মাইনাস 2x, এখানে আমাদের কার আয়তন? আমাদের যেই পাত্রে বিক্রিয়া হবে সেই পাত্রের আয়তন। তাহলে এই মানগুলো যদি এখানে কেসিতে বসাই, কি বসাই? যে হাইড্রোজেনের ঘনমাত্রা বসাইলাম, আয়োডিনের ঘনমাত্রা বসাইলাম, আর আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা বসাই, যেহেতু 2 মোল এখানে কি হচ্ছে, 2 মোল বিক্রিয়া করতেছে, যেন ঘাত হবে 2। শেষ পর্যন্ত কত হলো? এখানে আমরা এই মানটা থেকে আমরা পাই x²/4 × a - x²। x মানে হলো কত মোল হাইড্রোজেন বা আয়োডিন তৈরি হয়েছে, এ ছিল কার? হাইড্রোজেন আয়োডাইডের প্রাথমিক ঘনমাত্রা আমরা জানলাম। এখন কেসি মানে ঘনমাত্রা এককে সাম্য ধ্রুবক। ঠিক তেমনি শিক্ষার্থীবৃন্দ, কেপি কত হবে? কেপি হবে, সূত্রটা হলো ওই যে আমাদের এই সূত্রটা বললাম, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। তাহলে কেপি বা আংশিক চাপ এককে সাম্য ধ্রুবক হবে কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। এখন ডেল এনটা কি? ডেল এন হলো আমাদের কি উৎপন্ন যে অণুগুলি আছে বা মোল সংখ্যা আছে তার থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ।
তাহলে উৎপন্ন আমাদের মোট সংখ্যা কত, 1 হাইড্রোজেন 1 হাইড্রোজেন, তাহলে 2। আর বিক্রিয়া কত, 2 অনু হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এই দিকের অনুসংখ্যা থেকে এই অনুসংখ্যা বিয়োগ দিলে তাহলে পরে 0 হয়ে যাবে। তাহলে ডেলের মান যদি 0 বসাই তাহলে r⁴ 0 সমান 1, তাহলে সাধারণত কেপি সমান হবে কেসি ইন্টু 1 সমান কেসি। সুতরাং কেপি ইকুয়াল টু কেসি। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি অঙ্ক করি যাহা আমাদের কি হবে, কেসি হবে, তাহাই কেপির মান হবে। তাহলে আমরা দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে কেপি কেসি নির্ণয় করি। তারপরে আমরা যদি এরকম একটা রাশি আমরা আগেও দেখছি যে এই যে বিক্রিয়াটা, একটা উদাহরণ কি হতে পারে, 1 অণু এ 3 অণু বি মিলে 2 অণু আমাদের সি তৈরি করছে। একটা উদাহরণ হলো হাইড্রোজেন 3 অণু আর যদি আমাদের নাইট্রোজেন 1 অণু বিক্রিয়া করে, সবগুলি গ্যাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করলে আমরা কি জানি, 2 অণু অ্যামোনিয়া তৈরি করে। স্টুডেন্ট আমরা অ্যামোনিয়া সংশ্লেষণ হেবার পদ্ধতিতে আমরা জানি যে 1 অণু 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল আমাদের কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে। সেক্ষেত্রে আমাদের যে কেপিটা কত হবে, কেপি হবে আমাদের উৎপন্ন পদার্থের নাম কি, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার যে আমাদের আংশিক চাপ পি, কি লিখতে পারি, PnH3 মানে অ্যামোনিয়ার আংশিক চাপ, যেহেতু অ্যামোনিয়া 2 মোল তৈরি হয়েছে তার উপর হবে 2 গ্যাস। আর আমাদের নাইট্রোজেন ছিল আমাদের কত, 1 মোল, তাহলে Pn2 মানে নাইট্রোজেনের আংশিক চাপ গুণ হাইড্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেন কয় মোল, 3 মোল, তাহলে 3। এইভাবে আমরা কি নির্ণয় করতে পারি, এই বিক্রিয়াটার জন্য আমাদেরকে কেপি নির্ণয় করতে পারি। এটা যদি কেসি নির্ণয় করতে পারি, কি নির্ণয় করতে পারি, কেসি। কেসি হবে কি, অ্যামোনিয়া ছিল উৎপাদক, অ্যামোনিয়ার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রাটা থাকবে উপরে, আর আমাদের বিক্রিয়া ছিল নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা নিচে এবং হাইড্রোজেনের ঘনমাত্রা হবে নিচে, গুণ হবে দুটোটার মধ্যে কিউব। কেন এই ঘাত 2 এবং 3 হলো, যত মোল বিক্রিয়া করে তত ঘাত হবে। থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা, সি মানে ঘনমাত্রা এককে সাম্যদ্রব্য, পি মানে হলো এখানে আংশিক চাপ এককে সাম্যদ্রব্য। প্রত্যেক বিক্রিয়ার জন্য একটা কি আছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সাম্যদ্রব্যক থাকে। এটা ঘনমাত্রা এককে হইতে পারে, আবার এটা আমাদের আংশিক চাপ একক হতে পারে। এখন আংশিক চাপ যখন নির্ণয় করি, আংশিক চাপ নির্ণয় সূত্র, ঘনমাত্রার নির্ণয় করবো কিভাবে, যে ঘনমাত্রা যে কোনো বিক্রিয়ক বা উৎপাদের ইকুয়াল টু মোল সংখ্যা বাই আয়তন। আয়তনটা হবে লিটারে, কি নয় হবে লিটার। ঠিক তেমনি যে আংশিক চাপ বের করতে হয়, কি বের করতে হয়, আংশিক চাপ। আংশিক চাপ যে কোনো বিক্রিয়ক বা উৎপাদের আংশিক চাপ সূত্রটা আমরা জানি। আংশিক চাপ কত হয়, যে আংশিক চাপ ইকুয়াল টু কি হবে, মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। কি ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। তাহলে কি লাগে, আংশিক চাপ বের করতে হলে মোট চাপ দিয়ে দেওয়া থাকতে হবে আমাদের প্রশ্নের মধ্যে, এবং মোল ভগ্নাংশটা বের করতে হবে বিক্রিয়া থেকে, কোন অবস্থায়, আমাদের যে সাম্যাবস্থায়। তো মোল ভগ্নাংশ আবার কি নির্ণয় করে স্টুডেন্টরা, কি ভগ্নাংশ তোমরা আশা করি লিখবে, মোল ভগ্নাংশ যে কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থা কিভাবে নির্ণয় করে, মোল ভগ্নাংশ হলো বিক্রিয়ার মোট মোল, মানে বিক্রিয়ক ও উৎপাদের মোট মোল সংখ্যা থাকবে নিচে, কার মোটটা কার হবে, বিক্রিয়ক ও উৎপাদের, আর ওই পদার্থের মোট সংখ্যা, ওই উপাদানের মোট সংখ্যা থাকবে কোথায়, উপরে। উপাদান মানে এটা বিক্রিয়ক হইতে পারে, উৎপাদ হইতে পারে। উপাদানের মোল সংখ্যা থাকবে কোথায়, উপরে। তাহলে বুঝতেই পারছি মোট মোল সংখ্যাটা বড় হবে আর উপাদানের মোল সংখ্যাটা হবে ছোট, তাহলে মোল ভগ্নাংশ সবসময় 1 থেকে ছোট হবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ঘনমাত্রা দিয়েও আমরা কি করতে পারি, সাম্যদ্রব্য সাম্যক নির্ণয় করতে পারি, আবার আংশিক চাপ দিয়েও আমাদের আংশিক চাপকে সাম্যদ্রব্য নির্ণয় করতে পারি। তা আমরা বিভিন্নভাবে আমরা অঙ্ক করতে পারি। আমরা যদি একটা অঙ্ক দেখি, স্টুডেন্টরা 18.5% ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের
বিয়োজনে। বিয়োজন মানে ভেঙে যাওয়া, যে আমাদের বিয়োজিত হইতেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আমাদের তৈরি হইতেছে, উৎপন্ন হয়। কি ছিল এত পার্সেন্ট, মানে 100টা অণুর মধ্যে 18.5 শতকরা 18.5টি অণু কি হইতেছে, বিয়োজিত হইতেছে। তাপমাত্রা কত ধরা হয়েছে? তাপমাত্রা ধরা হয়েছে এখানে 298 কেলভিন। চাপ ধরা হয়েছে, চাপ যে যাবে 1 অ্যাটম। এই অবস্থায় আমাদেরকে বলা হয়েছে যে কেপি এর মান নির্ণয় করো। কি বলা হয়েছে? N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড গ্যাস বিয়োজিত হইতেছে কত কেলভিন? 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা 298 কেলভিন। এখানে তাপমাত্রায় চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, 1 বায়ুমণ্ডলের চাপ। কি তৈরি করতেছে? 2 NO2 তৈরি হইতেছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতেছে। এই অবস্থায় আমাদের কত পার্সেন্ট বিয়োজিত হয়? 18.5%। আর এখানে চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। কারণ আমাদের কেপি নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে? এখানে চাপ লাগবে। তাহলে আমরা যদি নির্ণয় করি, তাহলে কি দেখবি বিক্রিয়াটা সমাধান যদি আমরা করি, আমরা কি নির্ণয় করব? কেপির মান নির্ণয় করব। তো প্রাথমিক অবস্থায় মনে করি 1 মোল ছিল। কেমন ছিল? 1 মোল। আর সে উৎপন্নই হয়নি। বিক্রিয়া যখন শেষ হলো, ওই অবস্থায় কি বলে শিক্ষার্থীবৃন্দ? সাম্যাবস্থায়। কি অবস্থায়? সাম্যাবস্থায় কি হলো? এটা কত পার্সেন্ট বিয়োজিত হয়? 18.5। এটাকে যদি আমরা একই কনভার্ট করি, তাহলে হয় কত? 18.5%। যেই কথা 0.185 হবে তার কি বিয়োজন মাত্রা। আলফা কত হবে? যার এত পার্সেন্ট বিয়োজিত হয়, একের মধ্যে কত হবে? 0.185। এটাকে হলে বিয়োজন মাত্রা। তাহলে সাম্যাবস্থায় 1 মোল ছিল, শুরু করছি বিক্রিয়া, সাম্যাবস্থায় বিয়োজিত হয়ে গেল কত? 0.185। কিভাবে পেলাম? 18%কে 1-এর মধ্যে নিয়ে ভগ্নাংশে বের করা, বিয়োজন মাত্রা বের করলাম। তাহলে কত রয়ে গেল? এটা 0.815 মোল রয়ে গেল। আর যতবার 1 মোল থেকে কয় মোল তৈরি হইতেছে? 2 মোল। তাহলে তার ডাবল কি হবে? তৈরি হবে। তাহলে তৈরি হবে কত? এখানে 0.185 এর ডাবল তৈরি হবে। তাহলে কত হবে এটা? এটা হবে 0.37 মোল। তাহলে আমরা কি দেখলাম? যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতেছে। প্রাথমিক অবস্থায় 1 মোল ধরা হয়েছে, তার কোনো মোল ছিল না। বিক্রিয়া যখন করার পর সাম্যাবস্থা বসলো, এই 18.5% মানে হলো তার বিয়োজন মাত্রা হবে 100 দিয়ে ভাগ দিলে 1.185। তাহলে এতটুকু পর্যন্ত সে কি হয়ে গেছে? সে ব্যয় হয়ে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করেছে। তাহলে বাকি রইল কত? 1 থেকে এটা বিয়োগ দিব 0.815। আর সে যতটুকু ব্যয় হবে তার ডাবল তৈরি হবে। তাহলে ডাবল হলো কত? 0.37 মোল তৈরি হলো। তাহলে এটা হলো সাম্যাবস্থায় তাদের কত মোল আছে। তাহলে এখানে চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা কেপি নির্ণয় করতে বলছি। কেপি মানে কি শিক্ষার্থী? আমরা জানি আংশিক চাপ এককে সাম্য দ্রব্যগোলক কেপি। তাহলে কেপির মানটা কি? আমরা জানি যে উৎপন্ন যে পদার্থ হলো তার আংশিক চাপ ঘাত হবে 2, কারণ 2 মোল তৈরি হচ্ছে। আর আমাদের বিক্রিয়ক ছিল কে? ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। সে 1 মোল বিক্রিয়া করছে, তার আংশিক চাপ হবে নিচে। তাইলে এখন আমরা কিভাবে PnO2 তৈরি করব? PnO2 নিব, PN2O4 আংশিক চাপগুলি বের করব। আংশিক চাপ হবে আমাদের মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত? এইটা আর এটা যোগ করতে হবে, মোট মোল সংখ্যা হবে। তাহলে নিচে হবে কত? 0.37 যোগ এখানে হবে 815। মোট মোল সংখ্যায় 0.815। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে কত? 0.37। এটা হলো মোল সংখ্যা। মোল ভগ্নাংশ হলো কার জন্য?
নাইট্রোজেন ডাইঅক্সাইডের জন্য মোট চাপ ছিল কত 1 অ্যাটমসফিয়ার। ঠিক তেমনি বিক্রিয়ক ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ কত হবে, তার সাম্যাবস্থায় তার যে মোল সংখ্যা থাকবে উপরে 0.815 আর মোট মোল হবে 0.37 যোগ 0.815, এই দুইটা হলো, এই পুরোটা হলো মোল ভগ্নাংশ বের করলাম কার জন্য, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড গুণ মোট চাপ হলো 1। তার মানে আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই, কোথায় বসাই, এখানে বসাই, তাহলে প্রথমটার যে মান হয় সেটা আমাদের কত 0.3122। কেন বর্গ হবে, 2 মোল তৈরি হয়েছে, 2 ঘাত হবে। আর এই মানটা হয় কত 0.6877, এটাকে সমাধান করলে এইটা পাওয়া যায়। তো শেষ পর্যন্ত মান যেটা সেটা হলো 0.14173, এটি হলো কেপি। তাহলে আমরা যে এইভাবে একটা রিয়েকশন দেওয়া হয় স্টুডেন্টরা, যে 18.5% ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন মানে ভেঙে যাওয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাপমাত্রা 298 কেলভিন, চাপ তখন ছিল 1 অ্যাটমসফিয়ার। এই বিক্রিয়ার জন্য কেপি এর মান নির্ণয় করো। প্রথমে আমরা কি করব, রিয়েকশনটা লিখব। প্রাথমিক অবস্থায় দেখা গেল যদি 1 মোল বিক্রিয়া করে, তার প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়া শুরু হয় তখন তার মোল সংখ্যা ছিল 0। সাম্য অবস্থার ক্ষেত্রে যেহেতু 18.5% বিক্রিয়া করে, তাহলে বিয়োজন মাত্রা হবে 100 দিয়ে ভাগ দিলে 0.85, তাহলে এটা যদি বিক্রিয়া করে কমে যাবে, তো সাম্য অবস্থা থাকবে 1 মাইনাস বিয়োজন মাত্রা 0.185, তাহলে হবে 0.815। আর তার যতটুকু বিয়োজন মাত্রা তার দ্বিগুণ উৎপন্ন হয়, যতটুকু 1 মোল থেকে 2 মোল তৈরি হয়, তাহলে যে বিয়োজন মাত্রার সাথে দ্বিগুণ দিলে যেটা তত মোল তৈরি হয়েছে। তাহলে এখন আমরা কেপি নির্ণয় করবো কিভাবে, প্রথমে উৎপাদক পদার্থ নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ তার বর্গ যেহেতু 2 মোল তৈরি হয়েছে, আর বিক্রিয়ক ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ নিচ্ছে। এইভাবে আমরা করার পরে এই মানগুলি আমরা বের করব। কিভাবে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক নির্ণয় করলাম, এখানে উৎপাদক এবং বিক্রিয়কের মোল সংখ্যাগুলি যোগ করে নিচে বসাইলাম, আর যার আংশিক চাপ বের করব তার মোল সংখ্যা উপরে দিয়ে বসাইলাম। বসার পরে এখানে কি পাওয়া গেল, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটার ক্ষেত্রে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। এই মানগুলি যখন আমরা এই সমীকরণে বসাইলাম, তাহলে যে মানটা এটা হলো কেপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরকম আরও 2-3টা অঙ্ক আমরা যেগুলি পরীক্ষায় আসে বিভিন্ন বোর্ডে, সেগুলো আমরা করব। যেমন তোমরা জানো যে ফসফরাস পেন্টাক্সাইড যখন বিয়োজিত হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 যখন বিয়োজিত হয়, তখন PCl3 এবং ক্লোরিন তৈরি করে। এটার ক্ষেত্রে আমাদের কেপি এবং কেসির মান এবং প্রত্যেকটা বিক্রিয় উৎপাদের কি আংশিক চাপ নির্ণয় করতে হয়, এটা অনেক সময় আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি যে আমার আজকে যে ক্লাসটা সুন্দরভাবে ফলো করেছো। এবং আমরা এখানে কি আমরা বোঝাতে চেয়েছি যে আমাদের যে ভরকের সূত্র, সেখান থেকে যে কেপি এবং কেসি আছে, সেই কেপি এবং কেসি এর আমরা কি করব, কিভাবে আমরা মান নির্ণয় করতে বিভিন্ন রিয়েকশনের ক্ষেত্রে। এই রিয়েকশনের ক্ষেত্রে যে রিয়েকশনগুলো আমাদের খুব দরকার, সেগুলি হলো হাইড্রোজেন আয়োডাইড থেকে উৎপন্ন হাইড্রোজেন ও আয়োডিন এই বিক্রিয়া, এবং হাইড্রোজেন ও আয়োডিন যুক্ত হয় হাইড্রোজেন আয়োডাইড গ্যাস তৈরি হয়, সেই বিক্রিয়াটা N2O4 থেকে বিক্রিয়া করে 2NO2 তৈরি হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি নির্ণয়। তারপর নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি নির্ণয়। আবার ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়, ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন তৈরি হয়, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কেপি কেসি এবং বিভিন্ন উৎপাদের আমাদের কি আংশিক চাপ নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার যে ক্লাসটা আছে তোমরা ভালো মতো বইটা পড়ে ফলো করবে। আগামী ক্লাসে আমরা আরও 2-1টা বিক্রিয়া নিয়ে কীভাবে আমাদের কেপি কেসি নির্ণয় করতে হয় সেটা প্রতিবেদন করব। আর পাশাপাশি আরও 2টা অঙ্ক যখন করবো যেগুলি বোর্ডে আসে, তখন তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের এই সময়ে বন্ধের সময়টা সুন্দরভাবে কাজে লাগাবে, পড়াশোনা করবে। সবাই ভালো থাকো। তোমরা সবাই যে এই করোনা মহামারীর যুগে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।